বল। না না, এই তো কলেজের কাজ করছি। হ্যাঁ, ঘুরতে যাবি? কোথায়? বেশ, রেডি হয়ে আয়, বেরাবো। কি ভাবছেন, এবার কোথায় ঘুরতে যাব? যাব লোকনাথ বাবার জন্মস্থান দেখতে। কিন্তু সেটা কোথায়, রাইট? সেটা জানতে চোখ রাখুন আমার এই ভিডিওটায়। নমস্কার, আমি সোহিনী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, চাকলা না কচুয়া, কোনটা লোকনাথ বাবার আসল জন্মস্থান সেটা নিয়ে কিন্তু অনেক জল্পনা আছে। তাহলে চলুন আজকে বেরিয়ে পড়ি চাকলা আর কচুয়াধাম ঘুরতে। এবারেও কিন্তু রোড ট্রিপের প্ল্যান করেছিলাম, তাই আলমবাজারের কাছ থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরেই কিন্তু এগিয়েছি। অনেকে আলমবাজার হয়েও আসতে পারে, আবার অনেকে সিটির মোড় থেকে ডানলপ হয়েও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরতে পারে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে বিরাটি পেরিয়ে আমরা চলে এলাম মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে বারাসাত ডাকবাংলো মোড় পেরিয়ে চলে এলাম বারাসাত চাপাডালি মোড়। বারাসাত চাপাডালি মোড়ের বাঁদিকে রয়েছে বদর রোড, আর ডান দিকে চলে যাচ্ছে বারাসাত রেলগেট। অনেকে বদর রোড ধরেও এগিয়ে যেতে পারে, অনেকে বারাসাত রেলগেটের দিক ধরেও এগিয়ে যেতে পারে। আমরা বারাসাত রেলগেট পেরিয়ে এগিয়েছিলাম। এরপর করেয়া কদম্বগাছি, গোলাবাড়ি, চন্দ্রকেতুগড় পেরোলাম। এরপর অম্বিকানগর ছাড়িয়ে কার্তিকপুর দেগঙ্গা পেরিয়ে পৌঁছালাম বেড়াচাপায়। বেড়াচাপা থেকে কচুয়াধাম কিন্তু মাত্র 4 থেকে 5 কিলোমিটার। যেহেতু ভেতরের রাস্তা জানতাম না, তাই গুগল ম্যাপ ধরে কিন্তু আমরা এগিয়ে গেছি। ঠিক 4-5 কিলোমিটার যেতে না যেতেই পড়লো কচুয়াধাম, লোকনাথ বাবার জন্মভিটা। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই বাণী কিন্তু অনেকেরই আশা ভরসা বিশ্বাস আশ্বাসের প্রধান উপকরণ। সতেরোশো 30 খ্রিস্টাব্দে বারাসাত মহকুমার অন্তর্ভুক্ত কচুয়া নামক অঞ্চলে এক ব্রাহ্মণ পরিবারে জন্মাষ্টমী তিথিতে জন্ম নেন লোকনাথ ব্রহ্মচারী। তার ভক্তরা তাকে স্বয়ং মহাদেবের অংশ বলে মনে করেন। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেই পরিচিত। তার পুজোর প্রসাদে মিছরি আর অমৃতি কিন্তু মূল উপকরণ। তার কাছে গোটা দুনিয়ায় সত্যের মতো পবিত্র আর কিচ্ছু নেই। লোকনাথ বাবার অনেক ভক্তরাই বাবার মাথায় জল ঢালার আগে এই দুধ পুকুর থেকে স্নান সেরে নেন। এই পরপর দোকানগুলোতে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়। এখানে মন্দির খোলার টাইমিংটা আর মন্দির বন্ধ হওয়ার টাইমিংটা কখন? সকাল 8টায় মন্দির খুলে 12টায় বন্ধ হয়। 3টেই খুলবে, সকাল 3টেই খুলবে, সন্ধ্যা 8টায় বন্ধ হবে। আর কচুয়াধামের এই স্থানে লোকনাথ বাবা 11 বছর বয়সে পৈতে নেন। কচুয়াধামে মন্দিরের গর্ভগৃহে গিয়ে বাবার মাথায় জল ঢালা বা বাবার মন্দিরে ধূপবাতি জ্বালানোর মতন কোনো নিয়ম নেই। তাই আলাদা করে বাবার 2টি মন্দির করা হয়েছে। একটি মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য ব্যবস্থা করা হয়েছে, অন্য একটি মন্দিরে ধূপবাতি জ্বালানোর মতন জায়গা করে দেওয়া হয়েছে। কচুয়া বাবার জন্মস্থান। আচ্ছা, বিভিন্ন ভক্ত আসে, সব বাঁকে করে জল নিয়ে এই বাবাকে চান করানোর জন্য। আচ্ছা, জন্মাষ্টমীর সময়তে কি খুব ভিড় হয়? জন্মাষ্টমীর প্রচুর ভিড় হয়, লক্ষ লক্ষ ভক্ত, সে ভক্তর তুলনা নেই। আচ্ছা, লোকনাথ বাবার জন্মদিন, লোকনাথ বাবার তিরোধান দিবসেও প্রচন্ড ভিড় হয়। প্রচন্ড ভিড় হয়, জন্মাষ্টমীতেও হয় আর তিরোধান দিবসেও হয়। আচ্ছা, সব সময় মানে বাবার এখানে প্রচুর লোক আসে। দুপুর 12:30টার মধ্যে লোকনাথ বাবাকে ভোগ অর্পণ করে বাবার প্রধান মন্দির বন্ধ করে দেওয়া হয়। তারপরে শুরু হয় ভক্তদেরকে ভোগ খাওয়ানো। নির্দিষ্ট সময়সীমার মধ্যে
ভোগের জন্য কুপন কাটতে হয়। কেউ চাইলে এখান থেকে ভোগ পার্সেল করেও নিয়ে যেতে পারেন। এই মুহূর্তে আমি রয়েছি এখন কচুয়া ধাম মানে লোকনাথ বাবার জন্মস্থানে। খুবই সুন্দর জায়গা। আশা করি আমার এই ভিডিওটায় আপনারা সবাই দেখতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর। এই এত বড় চত্বরটা জুড়েই কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান। এবার এখান থেকে বেরিয়ে পড়লাম চাকলাধামের উদ্দেশ্যে। চাকলাধাম যাওয়ার জন্য কচুয়া থেকে বেড়াচাপা চৌমাথার দিকে আবার ফেরত যেতে হবে। বেড়াচাপা চৌমাথার কাছে গিয়ে চৌমাথা থেকে ডান দিকে নাক বরাবর সোজা এগিয়ে গেলেই চাকলাধাম। বেড়াচাপা চৌমাথা থেকে চাকলাধাম আরও 7 থেকে 8 কিলোমিটার। এসে গেছি চাকলাধামে। এখানে এসেই এতটা মনটা শান্ত হয়ে যাবে ভাবিনি। এখানে কিন্তু বাইক, 4 চাকা এবং হেলমেট আর জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। এখানেও কিন্তু মন্দিরের গর্ভগৃহের মধ্যে কোনো রকম ধূপ মোমবাতি জ্বালানোর নিয়ম নেই, তাই মন্দিরের গর্ভগৃহের বাইরেই ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ধূপ মোমবাতি জ্বালানোর জায়গার পেছনেই রয়েছে হোমের জায়গা। বিশেষ কোনো পুজোর সময়তে এখানে হোম করা হয়। আর তার ঠিক পেছনেই রয়েছে মন্দিরের গর্ভগৃহ। আমাদের 7টায় খোলা হয়, বন্ধ হয় রাত্রি 8টা। তারপরে দুপুরবেলায় হচ্ছে 12:30টায় পুজো হয়, সকালবেলায় 8:30 থেকে 9:30 পর্যন্ত পুজো হয়, সন্ধেবেলায় 7:45 এখন হচ্ছে, এরপরে 7টায় চলে যাবে। শয়ন দেওয়া হয় রাত্রি 8টায়, যখন মন্দির বন্ধ হয় তখন শয়ন দিয়ে মন্দির বন্ধ হয়ে যায়। আর দুপুরবেলায় 12:30টার পরে 1:10-এ ভোগ নিবেদন হয়। বাবার যে ভোগটা দেয়া হয় থালায় করে, ওই ভোগটা 1:10-এ নিবেদন হয়। তাহলে এখানে বাবার জন্মদিন, বাবার তিরোধান দিবস আর জন্মাষ্টমী প্রচন্ড ভিড় হয়। প্রচন্ড লাখ লাখ লোক হয়। তারপরে আর একটা মঙ্গল দ্বীপ বলে একটা অনুষ্ঠান হয় কার্তিক মাসের শুক্লাপক্ষের শেষ শনিবার। এটা খুব ভালো জমজমাট, সব এই মাঠটা ভরে যায়, প্রদীপ জ্বালানো হয় সংসারের মঙ্গল কামনার্থে। আবার যে মেন ভোগ হয়, ভোগ হওয়ার পরে তারপরে 1:30 থেকে খাওয়ানো শুরু হয়। আর 1টার মধ্যে কুপন কাটতে হয়। কুপনের দাম 40 টাকা, 80 টাকা। 80 টাকার রাজভোগ, 7 রকমের আইটেম আছে: খিচুড়ি তরকারি, পোলাও তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়। কচুয়া ধামের মতন চাকলা ধামেও কিন্তু নির্দিষ্ট সময় অনুযায়ী কুপন কেটে ভোগ খাওয়ানো হয়। চাকলা ধামের গর্ভগৃহ ছাড়াও নাট মন্দিরের সুন্দর স্থাপত্য এবং কারুকার্য শিল্পও কিন্তু মনমুগ্ধ করার মতন। উঠলো বাই তো কটক যাই, একদিনে চাকলা কচুয়া ধাম ঘোরাটা কিন্তু জাস্ট কোনো ব্যাপার না। আপনারাও যদি আমার মতন এরকম একদিনে বাই কারে চাকলা কচুয়া ধাম দুটো একসাথে ঘুরতে চান, তাহলে আপনারাও কিন্তু এভাবে বেরিয়ে পড়তেই পারেন। আজকের আমার ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে আমার চ্যানেলটাকে। আজকের মতন এইটুকুনি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।